সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কেন আমাকে ভুলে গিয়েছো? কি হয়ে গেল তোমার? তুমি ফিরে আসো আমার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতে, আল্লাহর সংস্পর্শে। আজকের বিষয়টি অনেকটি সুন্দর। আজকের বিষয় হচ্ছে সত্যিকার অর্থে ভালোবাসা কাকে বলে। ভালোবাসা অনেক সুন্দর যদি সেটা পবিত্র হয়। আচ্ছা বলুন তো, সত্যিকারের ভালোবাসতে কে পারে? একজন নারীর জন্য সত্যিকারের ভালোবাসা খুবই পবিত্র, খুবই সুন্দর। অনেক গল্প কখনো খোলাসা হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটি গল্পের পৃষ্ঠে অনেক মূল্যবান। পবিত্র ভালোবাসা কখনো সংস্পর্শ চায় না। পবিত্র ভালোবাসা কখনো দেখতে চায় না। না দেখেও ভালোবাসা যায়, স্পর্শ না করেও ভালোবাসা যায়। একজন নারী সারাটা জীবন পার হয়ে যায় সত্যিকারের ভালোবাসা খুঁজতে খুঁজতে। একজন নারী যখন কোনো মানুষকে বা কোনো পুরুষকে বা তার পরিবারকে ভালোবাসে, নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসে। সে কখনো ভাবে না যে আমি এটা পাবো কি না, বা আমার অস্তিত্ব কোথায়। একজন নারী যখন কাউকে ভালোবাসে, নিজের সর্বোচ্চ, নিজের সর্বস্ব দিয়ে নিজের করে নেয়। সে হতে পারে একজন স্ত্রী, অথবা হতে পারে একজন মা, অথবা হতে পারে একজন মেয়ে, অথবা হতে পারে একজন বোন, অথবা হতে পারে সমাজের জন্য নিরহংকারী নারী, অথবা সমাজের জন্য মহানারী। সবচেয়ে সুন্দর বিষয় আমাকে মুগ্ধ করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। সেটা হচ্ছে, আমরা মনে করি আমরা নারীর অধিকার চাই। আমরা চাই যে আমাদের অধিকারগুলো সুন্দর করে দেওয়া হোক। আমরা সর্বদা সমাজে বা সোশ্যাল মিডিয়াতে অনেক চিন্তা করি যে আমাদের নারীর অধিকার কোথায়। কিন্তু সবচেয়ে সুন্দর কি জিনিস জানেন? ইসলামের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, এত কিছু নারীর অধিকার নতুন করে সৃষ্টি করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন একজন পুরুষ, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা গল্পের মধ্যে বা আরেকটা গল্পের পৃষ্ঠের মাঝে আমি ধাবিত করতে যাচ্ছি। সেটির নাম হচ্ছে পবিত্র ভালোবাসা। পবিত্র ভালোবাসা কখনো স্পর্শ চায় না। পবিত্র ভালোবাসা কখনো দেখতে চায় না। পবিত্র ভালোবাসা প্রত্যেকটি মুহূর্তে আপনাকে অনুধাবন করাবে, আপনাকে বোঝাবে আমি তোমাকে কত ভালোবাসি। দুনিয়ার সংস্পর্শে বা দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য, যে দুনিয়ার ভালোবাসার মানুষগুলোকে পাওয়ার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের সব কিছু বিসর্জন করে ফেলি। আমরা আমাদের অস্তিত্বকে পরিবর্তন করে ফেলি। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পুরো সমগ্র, এই আকাশ, এই বাতাস, এই সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। কিন্তু সত্যি কি জানো? তুমি শুধুই আমার। দেখো না, এই দুনিয়ার মানুষের জন্য তুমি আমাকে ভুলে গিয়েছো। এই দুনিয়ার মানুষের জন্য তুমি সব কিছুকে বিসর্জন করেছো। তুমি নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছো। কিন্তু দেখো, এবার দেখো কে তোমাকে ভালোবাসে। তুমি যাদের জন্য অশ্রুসিক্ত হচ্ছ, যাদের জন্য এত মূল্যবান চোখের বিন্দুগুলো প্রবাহিত করছো, তাদের কাছে কি তোমার কান্নার, তোমার অশ্রুর কোনো মূল্য রয়েছে? এই অশ্রুগুলো, এই কান্নাগুলো, এই কষ্টগুলো আমাকে দিয়ে দাও। আমি যত্নের সাথে, ভালোবাসার সাথে যত্ন করে রাখবো। আর তখন হঠাৎ করে একটি ঝড় বইল অন্তরে, এবং বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ বলেন, আমার বান্দি, তোমাকে আমার মতো কে ভালোবাসবে?
তুমি শুধুই আমার, আর আমি শুধুই যে তোমার।